কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। মোটেও ঢাকেশ্বরী ঢাকায় নেই, ঢাকায় ছিলেন, চলে এসেছেন অনেক দিন আগে দাঙ্গার জন্য এই কলকাতায়। ঢাকায় ঢাকেশ্বরী আর নেই। পুরনো ঢাকেশ্বরী দুর্গা চলে এসেছেন কলকাতার কুমারটুলিতে। দুর্গা আর তার 4 ছেলে মেয়ে সিংহ, অসুর, ধাতু, এই দুর্গাকেই ঢাকা থেকে নিয়ে আসা হয় স্বাধীনতা জাতি দাঙ্গার সময়। ফের পুজোয় গোলমালে যেন মনে পড়ে যাচ্ছে সেদিনের সেই ঘটনা। হ্যাঁ, এটা হচ্ছে যে অরিজিনালি ঢাকেশ্বরী মায়ের অরিজিনাল মূর্তি এটাই। 1948-এ যখন হিন্দু মুসলমানের রাইট হয়েছিল সে সময় মূর্তিটা মানে অজ্ঞাত সারে পাকিস্তান গভর্নমেন্টের বা বাংলাদেশ গভর্নমেন্টের অজ্ঞাত সারে মূর্তিটা নিয়ে চলে আসা হয়েছিল। এনেছিলেন ওখানকার প্রধান সেবায়িত রাজেন্দ্র কিশোর তেওয়ারি। প্লেনে করে নিয়ে এসেছিলেন। এখানে ডিএন চৌধুরী বলে এক ভদ্রলোকের বাড়িতে হরচন্দ্র মল্লিক স্ট্রিটে 2 বছর ছিলেন। তারপর ওই ডিএন চৌধুরী এই জায়গাপত্র কিনে এখানে মন্দির স্থাপনা করেছেন। হ্যাঁ, আর তারপরে এখানেই প্রতিষ্ঠিত হয়েছেন উনি। এখানে 1950-তে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। ঢাকার ঢাকেশ্বরী কুমারটুলিতে ঢোকার মুখেই এই মন্দির। এপারে এসে কেমন আছেন? 700-800 বছর হবে এখানে। তারপর থেকে এখানেই পূজিত হচ্ছেন। তবে পূজিত হচ্ছিলেন সবই ঠিক আছে, কিন্তু বহুল প্রচারের না হওয়ার জন্যে এখানে একটু মানে পরিচালনায় একটা যেন পরিস্থিতির জটিলতার মধ্যে রয়েছে। তবে মা চালিয়ে নিচ্ছে এই আর কি, এইভাবে চলছে এখন। জাঁকজমক নেই, জলজল করছেন ঢাকেশ্বরী দুর্গা। নিত্য পূজা হয়, দুর্গা পুজোর সময় হয় বিশেষ পুজো, ব্যাস ওই পর্যন্তই। পর্যটনের ম্যাপে এখনো দূরবীন দিয়েই খুঁজতে হয় বাংলাদেশের দুর্গা। এই সত্যিটা এখনো ঢাকা পড়ে আছে। ঢাকার মা ঢাকেশ্বরী আছেন কোথায় জানেন? এই কলকাতায়।